নমস্কার সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে বানাবো মাটন কাটলেট বানানোর জন্য আমি এখানে নিয়েছি আধা কিলো মাটনের কিমা, সেদ্ধ আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, ব্রেড ক্রাম আর কিছু গুঁড়ো মশলা। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, দেব রসুন আর কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটনের কিমাটি দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেব। এরপরে দিয়ে দেব টমেটো কুচি আর গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এগুলিকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সেদ্ধ করার সময় মাটনে নুন দিয়েছিলাম, তাই নুন একটু অল্প করে দিয়েছি, বেশি দেব না। এরপরে দিয়ে দেব সেদ্ধ আলু, এগুলিকে দিয়ে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। অবশেষে দিয়ে দেব একটু গরম মশলা আর কাসুরি মেথি, এগুলিকে দিয়ে মিলিয়ে নেব ভালো মতো। মাটনের পুরটি নামিয়ে রাখলাম, এটিকে ঠান্ডা হতে দেব। ওদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। একটি বাটিতে 1 চামচ ময়দা নিলাম আর একটু গরম জল আর সামান্য নুন দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে একটি ঘোল বানিয়ে নেব। কিমাটি ঠান্ডা হয়ে গেছিলো, এটিকে কাটলেটের শেপ দিয়ে দেব। আপনারা যে যেমন ইচ্ছে শেপ করতে পারেন, আমি এখানে ওভাল শেপ রেখেছি। একে একে কাটলেটগুলিকে ময়দার ঘোলে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে তেলে ছেড়ে দেব। গ্যাসের আঁচ কম রাখব। কাটলেটটিকে উলট পালট করে ভালো মতো লাল করে ভেজে নেব। ব্যাস তৈরি আমাদের মাটনের কাটলেট।